হে এভরিওয়ান, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল লস্ট মিড রিভিশন। আজকের আমাদের আলোচনা টপিক রয়েছে প্যারাগ্রাফ এর উপরে। 2024-এর জন্য প্যারাগ্রাফ ততটা ইম্পর্ট্যান্ট নয়, এটা আমাদের কাছে লেস ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তবে একটা জিনিস খেয়াল রাখবা যে প্যারাগ্রাফ একদম আসবেই না এরকম কেউ জোর দিয়ে বলতে পারবে না। কেন, এমনি তো ইংলিশ লিটারেচার বলো কি বাংলা লিটারেচার বলো বা যে কোনো ল্যাঙ্গুয়েজ গ্রুপের পেপার বলো, সেখানে রাইটিং স্কিলের মধ্যে ধরো প্যারাগ্রাফ একটা স্ট্যান্ডার্ড টপিক। যে কোনো চাকরি বাকরি পরীক্ষায় দেখবা প্যারাগ্রাফ বা ওই টাইপের কিছু লেখা আর কি, এগুলো আসে। তো এমনও হয়েছে, এমনও বছর গিয়েছে যে প্যারাগ্রাফ পর রিপিটও হয়েছে। তবে বলা যায় যে এবার আগামী 24-এর জন্য প্যারাগ্রাফ হয়তো একটু লেস ইম্পর্টেন্ট, এটা বলা যায় আর কি। কিন্তু আসবেই না এই কথা কিন্তু কোনো মতেই মাথায় রাখবে না। কেন, প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচার একটা স্ট্যান্ডার্ড টপিক। ঠিক আছে, এবার তার দ্বিতীয় পয়েন্ট যেটা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা কী বলতো, যে এই প্যারাগ্রাফ যে আজ পোর্শনটা আমি তোমাকে দিয়েছি, দেখো প্রায় কতটা আছে যেন, প্রায় 38টা মতো রয়েছে। এখানে এবিটি টেক্সট পেপার থেকে কিছুটা কালেক্ট করা হয়েছে, আর বাকি আমার মতে যেটা খুব ইম্পর্টেন্ট আর কি সেটাও আমি এখানে তোমাদেরকে প্রোভাইড করেছি পিডিএফ নোটস আকারে আর কি। কিন্তু এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ টপিকটা আসুক বা না আসুক, তোমার কিন্তু পড়তেই হবে, আর খুব ভালো করে পড়তে হবে। কারণ কি বলতো, কারণ হচ্ছে যে আমাদের যে ইনফর্মাল লেটারটা আসবে, মানে বন্ধুকে যে চিঠিটা আসবে, তাই না, এই বন্ধুকে চিঠিতে আসতে তোমার কিছু টপিক উল্লেখ করে, তাই না, যে বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, বেনিফিট অফ ভিজিটিং লাইব্রেরি ফ্রিকোয়েন্টলি, বা বেনিফিট অফ তোমাকে এমনও বলতে পারে যে তোমার বন্ধুকে বলো ভিজিট টু এ বুক ফেয়ার, ভিজিট টু এ ভিলেজ ফেয়ার। এরকম কিছু টপিক তোমাকে দিয়ে দেওয়া হয়, বলা হয় এই টপিক সম্পর্কে বন্ধুকে চিঠি লেখো। তো ওই টপিক সম্পর্কে যখন বলে দিবে, তো তখন ওই টপিকের তুমি অ্যান্সার কোথায় পাবা? ওই টপিক সম্পর্কে তোমাকে 2-4টা লাইন তোমাকে একটু লিখতে হবে। তো ওই জন্য ওই সমস্ত টপিক কিন্তু আমি এখানে প্যারাগ্রাফে কভার করেছি। ঠিক আছে, যাতে করে তোমরা ফ্রেন্ডের যে ইনফর্মাল যে লেটারটা আছে, ওই ইনফর্মাল লেটারের যে টপিকটা তোমাদেরকে দিবে, সেই টপিক সম্পর্কে তোমাকে কিন্তু একটা লাইন লিখতে পারো আর কি। তো ঠিক আছে, শুরু করার আগে তোমাদের কিছু কথা বলি যে দেখো, তোমাদের জন্য একটু পরিশ্রম করতে হচ্ছে, এসব জিনিসগুলো আমাকে নিজে টাইপ করতে হচ্ছে, পিডিএফ নোটস তৈরি করতে হচ্ছে। তো এর উত্তরে তোমরা যদি আমাদের একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি সাপোর্ট করতে পারো তাহলে কত ভালো হয়। ঠিক আছে, তো অনুরোধ করছি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং বন্ধুর কাছে এটা শেয়ার করবে আর কি। তো আমি লাইন বাই লাইন এটা পড়ছি না, আমি জাস্ট টপিক ওয়াইজ তোমাকে ওভারভিউ দিয়ে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, যে এটা একমাত্র পড়বো কী জন্য, বন্ধুকে যে টপিকের উপর লিখতে হবে সেই টপিকটা যাতে আমি কিছু 2-4 লাইন লিখতে আসতে পারি, এই নিয়ে তুমি প্যারাগ্রাফগুলো পড়বো। আর যদি প্যারাগ্রাফ চলে আসে তাহলে লিখতে তো পারবে, যেমন দ্য মোস্ট মেমোরেবল ডে ইন মাই লাইফ। ঠিক আছে, এমন একটা ঘটনা, এমন একটা কাহিনী তোমার সারা জীবন মনে থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো ওয়ার্ড লিমিট ক্রস করা হয়েছে। ওয়ার্ড লিমিট তোমাকে কত বলেছিলাম আমি বলেছিলাম যে 100টা ওয়ার্ড লিমিট কোনোদিন ক্রস করবে না, ম্যাক্সিমাম হলে 120টা বা 90টা হলেও কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই। কিন্তু এখানে দেখো, এখানে প্রায় তুমি 150 থেকে 200 ওয়ার্ড পেয়ে যাবো। ঠিক আছে, তো আমি বলবো কি, তুমি খালি এইটুকু পড়ে একটু নিজে থেকে ধরো যে 10টা বাক্য কি 12টা বাক্য তুমি এখান থেকে উদ্ধার করতে পারছো কিনা, সেটার জন্য আমি 2-4 লাইন এদিক ওদিক করে লিখেছি। ঠিক আছে, এত কঠিন করে লেখা নাই যে তোমাকে সবটা মুখস্থ করতেই হবে, একদম না, খবরদার, দরকার নেই। এতগুলো তোমাকে লাইনগুলো দেওয়া হয়েছে, এর মধ্যে তোমার কোনটা লাইন তোমাকে ভালো লাগছে, তোমার সুবিধা মতো আর কি তুমি ওখান থেকে এক্সট্রাক্ট করে নিও। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তারপর দেখো, কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, আমাদের আশেপাশে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই বিষয় নিয়ে এই পুরোটা থেকে তোমার কটা বাক্য তুলতে বলছি? 10টা বাক্য। ঠিক আছে, বাস 10টা বাক্য নিজের মতো করে তুমি ওখান থেকে তুলে নাও আর কি, সুবিধা হিসাবে। তারপর দেখো, টপিক হচ্ছে ফ্রেন্ডশিপ, মানে বন্ধুত্বকে নিয়ে একটা তোমাকে হয়তো বলতে পারে যে প্যারাগ্রাফ লেখো, তবু লিখতে পারবে, দেখো মাধ্যমিকের 15তে এসে। অথবা তোমাকে এমনিতেও বলতে পারে যে বন্ধুত্ব বিষয়টা নিয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো, তখন তুমি কী করবা, তখন এগুলো তোমাকে কাজে আসবে। ঠিক আছে, তারপর দেখো স্পোর্টসম্যানস আই অ্যাডমায়ার দ্য মোস্ট। ঠিক আছে, আমার একটা স্পোর্টসম্যান যার আমার খুব ভালো লাগে, তাই না, এমন তুমি বলতে পারে আর কি যে আমার একটা বন্ধুকে চিঠি লেখো, যে তোমার বন্ধুকে চিঠি এই বিষয়ের উপর লেখো যে তোমার ফেভারিট স্পোর্টস পার্সন কে আছে। ঠিক আছে, বিরাট কোহলি, ধোনি, আরও কী আছে সব, ঠিক আছে, রহিম নবী, ফুটবলের মধ্যে। তো তোমার যেটা পছন্দ হবে আর কি, ওই হিসাবে তুমি এই প্যারাগ্রাফটা, এই টপিকটা ফিট করে তুমি লিখবা, প্যারাগ্রাফ হোক লেটার হোক। ঠিক আছে, তারপর দেখো দ্য পার্সন ইউ লাইক মোস্ট, এটা কী বলতো, আমি অ্যান্সারটা প্রোভাইড করেছি কীরকম, এটা আমি আগেরটা করে মিলিয়ে লিখে নিয়েছি। ঠিক আছে, যাতে কোনো সমস্যা না হয় আর কি। একটা মুখস্থ করলে তুমি পুরোটা লিখতে পারবে আর কি। মুখস্থ বলছি কেন, যে মুখস্থ করতে বলছি না, একটু ভালো করে মানে পড়ো আর কি, তুমি 2-4 লাইন লিখতে পারো আর কি। তাহলে মাই ফেভারিট টিচার, ঠিক আছে, মাই ফেভারিট টিচার লিখতে পারো, বা দ্য পার্সন ইউ লাইক মোস্ট, স্পোর্টসম্যান হয়ে গেলো, ফেভারিট টিচার এখানেও হয়ে গেলো। ঠিক আছে, তোমার ইচ্ছা। তোমাকে আমি বারবার এই জন্য বলছি যাতে করে তুমি এখান থেকে 2-4 লাইন বন্ধুকে চিঠি লিখতে পারো, কি তুমি প্যারাগ্রাফ লিখতে পারো। ঠিক আছে, দ্য পার্সন আই লাইক মোস্ট, সব একই টাইপের মধ্যে পড়ে গেলো। ঠিক আছে, ওটা টিচারও হতে পারে, ওটা স্পোর্টসম্যানও হতে পারে। এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই বোট, এগুলো দেখো খুব ইম্পর্টেন্ট টপিক। তুমি বন্ধুকে চিঠি লিখতে বললেও তোমাকে এই ধরনের টপিক এটা পড়ে রাখতে হবে, আর প্যারাগ্রাফের জন্য তো রেডি আছেই। ঠিক আছে, আমাদের সময় এসেছিলো জার্নি বাই বোট এসেছিলো। ঠিক আছে, আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম, না জার্নি বাই বোট, হ্যাঁ বোটই এসেছিলো আর কি।
তারপর দেখো আমাদের রয়েছে এ শর্ট ট্রিপ টু এ প্লেস, মানে কোথাও ঘুরতে যাওয়া। তো দেখো আমি ওখানে লিখে দিয়েছি আর কি, যে অ্যান্সারটা আর কি এর আগে প্রোভাইড করে দেওয়া হয়েছে 2 নম্বরে। তারপর দেখো বলা হয়েছে ইউজফুলনেস অফ মর্নিং ওয়াক, ঠিক আছে, বা ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলোর ব্যাপারে বন্ধুকে চিঠি আসতে পারে, তাই না? এর আগে কত চিঠি এসছে, তো এগুলো টপিক তুমি আগে তোমাকে পড়ে রাখতে হবে। তারপরে মাই এম ইন লাইফ, ঠিক আছে, খুব কমন টপিক, আমরা ছোটো থেকে পড়ে আসছি। মাই প্যারেন্টস সম্পর্কে লেখা। এ বুক আই হ্যাভ রিসেন্টলি রিড, একটা বই যেটা পড়েছি, এগুলো বন্ধুকেও চিঠি আসতে পারে, তাই না? ওই পরীক্ষায় তোমাকে এটা পড়তে হবে আর কি। ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস ইন স্টুডেন্ট লাইফ, ঠিক আছে, খুব সুন্দর টপিক আর কি, তুমি পড়ে রাখবা। মাই ফেভারিট গেম কী হতে পারে, অবশ্যই পড়ে রাখবা। ইম্পর্টেন্স রিডিং নিউজ পেপার, দেখো একদম পড়ে রাখতেই হবে, প্যারাগ্রাফ হোক কি লেটার হোক। তারপর বলছি দেখো নিউজ পেপার রিডিং, ওই একই জিনিস আগে তোমাকে যেটা প্রোভাইড করলাম। তারা মাই সেলফ সম্পর্কে, এটা তোমরা খুব ভালো করে পড়ে নাও, মনে করে নাও, কেন যেখানে তুমি যাবা কোনো ইন্টারভিউতে এগুলো তোমাকে জিজ্ঞেস করেই। প্রথম কোশ্চেন তোমাকে মাই সেলফ, টেল মি অ্যাবাউট ইউর সেলফ আর কি, এটা ইন্টারভিউ কোশ্চেনগুলো করে। তারপর প্যারাগ্রাফ সেভ ড্রাইভ সেভ লাইফ, ঠিক আছে, নোটিস এখানে লিখেছি আমরা, এখানে তুমি বন্ধুকে চিঠিও লিখতে পারো। এখানে বড় করে দেওয়া আছে, ভয়ের কোনো দরকার নেই, ভয়ের কোনো ব্যাপার নেই, তুমি 10টা বাক্য নিজের মতো করে এখান থেকে তুলে নিবা আর কি, ঠিক আছে। করোনা ভাইরাস সম্পর্কে দিয়েছে, অতটা ইম্পর্টেন্ট নয়। এবার ভ্যালু অফ টাইম ইম্পর্টেন্ট, তুমি পড়ে রাখো বন্ধুকে চিঠি লেখার ক্ষেত্রে। অনলাইন ক্লাসেস অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টপিক। বন্ধুকে চিঠি হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, ঠিক আছে। তো এত বড় লিখেছি, ক্লাস 12-এর জন্য লিখেছিলাম আমি এটা। তো তোমাকে এত বড় লেখা দরকার নাই, তুমি তোমার 10টা বাক্য এখান থেকে বের করবা, ঠিক আছে। তবে টোকিও অলিম্পিক, এটা এবছর জন্য দরকার নেই, গত বছর আমি লিখেছিলাম। সবুজ সাথী প্রকল্প, এটা মমতা সরকার একটা, এই কন্যাশ্রী প্রকল্প, ঠিক আছে, এগুলো একটু পড়ে রাখতে পারো। কেন যে এগুলো বন্ধুকে চিঠি আসতে পারে আর কি, ঠিক আছে। তার গ্লোবাল ওয়ার্মিং খুব ইম্পর্টেন্ট টপিক আর কি, বন্ধুকে চিঠি লেখো গ্লোবাল ওয়ার্মিংয়ের উপরে, হয়তো আসতেই পারে, ঠিক আছে। চাইল্ড লেবার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, শিশু শ্রম আর কি যেটা করানো হয়। ওয়াটার কনজারভেশন তোমাদের একটা EBTA থেকে পাওয়া গেছে, দেখো এটা EBTA থেকে পাওয়া গেছে। তারপরে ফ্যামিলি গেট টুগেদার, এটা EBTA থেকে পাওয়া গেছে, ঠিক আছে। ফ্যামিলি গেট টুগেদার নিয়ে বন্ধুকে চিঠি বা কাজিনকে চিঠি, এগুলো ঘন ঘন এসছে কিন্তু, ঠিক আছে। তাহলে এই ওয়াটার কনজারভেশনটাও ইম্পর্টেন্ট টপিক হতে পারে, তোমাকে বলে দিল যে বন্ধুকে চিঠি লেখো ওয়াটার কনজারভেশন সম্পর্কে, ঠিক আছে, আসতে পারে, ইম্পর্টেন্ট টপিক কিন্তু। ইম্পর্টেন্স অফ এফরেস্টেশন, ঠিক আছে, গাছ লাগানো, আশেপাশে গাছগুলোকে সুরক্ষা করা, খুব ইম্পর্টেন্ট টপিক, তোমাকে বলে দিলাম, এটা একদম ভর করে বলে রাখো, মানে স্টার মার্ক দিয়ে রাখো। হতে পারে যে বন্ধুকে এই ব্যাপারে তোমাকে লিখে আসতে বলে দিল আর কি। এ বুক আই হ্যাভ রিসেন্টলি রিড, একটু আগে ওটা টপিকটা কভার করলাম আমরা। তাহলে জুডিশিয়াস ইউজ অফ মোবাইল ফোন বা অ্যাবিউজ অফ মোবাইল ফোন, এটা এডিটোরিয়াল এই ধরনের জিনিসগুলো পড়েছি। আর এমনি হতে পারে তোমার বন্ধুকে তুমি এটা জ্ঞান দিচ্ছ যে কীভাবে সঠিক মোবাইল ব্যবহার করা উচিত বা অপব্যবহার ফলে কী কী হতে পারে আর কি, দুভাবেই লেখা যায়। তো গ্র্যান্ড প্যারেন্টস সম্পর্কে লিখতে বলেছেন। তো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অনলাইন ক্লাসেস, একটু আগে তোমাকে বললাম, রিপিট হয়ে গেছে টপিকটা। তারপরে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রোল অফ ছুটে গেছে, রোল অফ সোশ্যাল মিডিয়া ইন টুডেজ লাইফ, এটাও খুব ইম্পর্টেন্ট। তোমাকে বলে দিল যে ইনফর্মাল লেটার এর উপরে লেখো, তাহলে কী করবা, তোমার কাছে 2-4টা লাইন যদি না থাকে তাহলে ঠিক ওরকম মার্কস পাবা না। তো আমি তোমাকে এই 38টার টপিকটা প্রোভাইড করেছি, 38টা টপিক তুমি অবশ্যই বাড়িতে এই ভেবে পড়বা যে বন্ধুকে চিঠি লিখতে গিয়ে এই ধরনের টপিক যদি আসে তো আমি যাতে ওটাকে ভালো করে কভার করতে পারি। তো ঠিক আছে, এইটা PDF নোটস আমি ডিসক্রিপশন বক্সে রেখে দিচ্ছি, তুমি ওখান থেকে এটা অ্যান্সারটা নিয়ে নিও আর ভালো করে পড়বা। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে, তোমাদের সময় খুবই অল্প, ঠিক আছে। এই কয়েকটা দিন নিজেকে একদম ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো আর কি, কোনোরকম করে এখানে সেখানে না ঘুরে বেরিয়ে কোনো অনুষ্ঠান কোনো পার্টি কোথাও যাবে না। এমনি নিজেকে এই কয়েকটা দিন একদম সম্পূর্ণ নিজের 100% দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, নিজের 100%, ঠিক আছে। ডোন্ট বি লাই টু ইউর সেলফ, নিজের কাছে নিজেকে মিথ্যাবাদী প্রমাণ করতে যেও না। যতটা পারবা আর কি, নিজের ব্রেনে যতটা পাওয়ার আছে সমস্ত পাওয়ার কিন্তু এই কয়েকটা দিন তুমি লাগিয়ে দাও, কেন ফেব্রুয়ারি মাসে 2 তারিখ থেকে পরীক্ষা, তারপরে তুমি কিছুদিন সময় পাবা, ঠিক আছে, তুমি ঘোরাফেরা করবা আর কি। তো যাক, এরপরে আমি তোমাদের ইনফর্মাল লেটারের মধ্যে বন্ধুকে চিঠি যেটা আছে ওটা দিয়ে দিয়েছি। বাবা মাকে যে চিঠিটা আছে, প্যারেন্টসকে চিঠি বা আঙ্কাল আন্টিকে যে চিঠিগুলো দেওয়া হয় সেটা নিয়ে প্রায় আমার কাছে 10টা না 12টার মধ্যে টপিক আছে, সেটা তোমাদের কাছে আমি এরপরে ভিডিওতে নিয়ে আসছি, ঠিক আছে। আশা করি ভিডিওটা খুব ইনফরমেটিভ মনে হচ্ছে। আর এই সমস্ত আমি যে এগুলো খেটে যে নোটসগুলো তৈরি করেছি এগুলো আমি সম্পূর্ণ তোমাদেরকে এমনিতে ফ্রিতে প্রোভাইড করে দিচ্ছি এইভাবে আর কি, যেটা তোমাদের একটু সুযোগ সুবিধা হয় আর কি, ঠিক আছে। তার পরিবর্তে আমি চাইছি যে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবো, বন্ধুকে পাঠাও, বন্ধুকে দিয়ে সাবস্ক্রাইব করাও। আর তোমরা যখন ক্লাস 11-এ চলে আসবে না, তোমাদের জন্য আবার 11-এর একটা আলাদাভাবে সিরিজ নিয়ে আসবো, কী করে 11-এ ক্লাস 11 এবং 12 কী করে আর কি টেক্সট বেসিস আর কি আমরা অ্যানালাইসিস করবো, গ্রামার বেসিস, ওখানেও আমি তোমাদের মতো ঠিক এরকমই ক্লাসগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তো অনুরোধ করবো তোমার জন্য আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই কী রেগুলারলি বজায় রাখো আর কি। তো আজকের জন্য এটুকুই, তোমার সব ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে।